আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, স্বাগতম সাইমন ইসলাম অফিসিয়ালে। আজকে আমরা আলোচনা করছি হযরত আবু বকর ও ওমরের ঘটনা নিয়ে। সঙ্গে থাকবেন বিস্তারিত জানার জন্য। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মদিনার মসজিদ। ফজরের সালাত শেষ হয়েছে। সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছেন? কে ক্ষুধার্তকে খাবার খেয়েছেন? কে রোগী দেখতে গিয়েছেন? দেখা গেল সবই আবু বকর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না, সে জান্নাতি হওয়া ছাড়া। যখন মুসলিমগণ 38 জনের একটি ছোট দল আবু বকর চাইলেন প্রকাশ্য ইসলাম প্রচার করতে। অনেক অনুরোধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন। প্রথমে আবু বকর উঠে দাঁড়ালেন, উপস্থিত লোকেদের ইসলামের প্রতি ডাকলেন। তিনি প্রকাশ্য আল্লাহ ও তার রাসূলের প্রতি আহ্বানকারীদের প্রথম। মুশরিকরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল। এলোপাতাড়ি মারতে লাগলো, পাথর ছুঁড়তে লাগলো। আবু বকরে মেরে শুয়ে ফেলল। অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল। রাত্রে জ্ঞান ফিরে এলে প্রথমে তিনি জানতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তার মা খাবার নিয়ে এলেন ও তিনি খেলেন না। নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন। তখন তাকে দারুল আরকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। আর একবার কাবার হারাম শরীফ সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃত্ব স্থানে এক ব্যক্তি উকবা ইবনে আবু মুঈত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন, তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বললেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই? ইনি হচ্ছেন প্রথম প্রাপ্ত বয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘনিষ্ঠ বন্ধু। নবুয়ত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন, ইসলামের দাওয়াত পাবার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষণ করেছি। পুরুষদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। তার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা। কারো মতে আতিক, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে। তার বংশধারা 6 পুরুষ উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সাথে মিলিত হয়েছে। তিনি ব্যবসা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি। জাহেলিয়ার সময় তিনি কুরাইশদের একজন নেতা ছিলেন, পরামর্শদাতা, জনপ্রিয় এবং বিভিন্ন বিষয়ে বিজ্ঞ। বিশেষ করে নসব বা বংশাক্রান্ত জ্ঞান তিনি পারদর্শী ছিলেন। তার সম্পর্কে কুরাইশদের একজন নেতৃস্থান ব্যক্তি ইবন আদ দাগেনার মন্তব্য ছিল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সৎ অভাবীদের সহায়তাকারী, অতিথি পরায়ণ, বিপদে সাহায্যকারী। সে এই মন্তব্য করেছিলেন যখন কুরাইশদের অত্যাচারে আবু বকর মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। ইবন আদ দাগানে তাকে যেতে দেননি, নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনেছিলেন এই শর্তে যে তিনি প্রকাশ্য সালাত আদায় করবেন না ও কোরআন তেলাওয়াত করবেন না। তার মন ছিল অত্যন্ত নরম। সালাত ও কোরআন তেলাওয়াতের সময় তিনি কাঁদতেন। মুশরিকদের মহিলা
ও শিশুরা তাতে আকৃষ্ট হতো। কিছুদিন শর্ত মেনে চললেও পরে আবু বকর তার নিরাপত্তা প্রত্যাখ্যান করেন। আবু বকর ছিলেন হালকা ফাতলা গড়লেন। তার তিনি কন্যা, 2 পুত্র ছিল। ছোট মেয়ে আয়েশাকে তিনি বাল্যকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। আর অন্য 2 কন্যা আসমা ও উম্মু কুলসুমের বিয়ে হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 সাহাবী জুবায়ের ও তালহার সাথে, যারা একসাথে থাকতেন ও একসাথে মারা যান। আবু বকর কখনো মূর্তি পূজা করেননি। সত্যের প্রতি তার অত্যন্ত আগে থেকে উন্মুক্ত ছিল। ইসলাম আসার পর তিনি সবকিছুর উপর তা পছন্দ করলেন এবং পরিপূর্ণভাবে তাতে প্রবেশ করলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে 5 জনই তার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দানশীলতা কেমন ছিল? ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তা ছিল 40,000 দিনার, মতান্তরে দিরহাম। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, ওই অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন। এদেরই একজন হলেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন বিল্লালকে তার মালিক উমাইয়া মরুভূমির অত্যন্ত বালুতে প্রখর রোদ্দুরে চিক করে বুকে পাথর দিয়ে শুয়ে রাখত, আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। আবু বকর 5 উকিয়া স্বর্ণ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আরো নানাভাবে আল্লাহর রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। সাহাবাদের জন্য তিনি ছিলেন মুক্ত স্থর, উদার। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, তিনি তখন উত্তর দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ তার রাসূলের যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর 1 জোড়া দান করবে, তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটি উত্তম, এটি উত্তম। সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে ডাকা হবে, সিজদাকারীকে সিজদার দরজা থেকে ডাকা হবে, সদকাকারীকে সদকার দরজা থেকে ডাকা হবে এবং সিয়াম পালনকারীকে সিয়ামের দরজা থেকে ডাকা হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, কাউকে কি সব কয়টি দরজা থেকে ডাকা হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ অবশ্যই, এবং আমি আশা করি তুমি তাদের একজন। হে আবু বকর, আখিরাতে কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বকর ছিলেন অগ্রগামী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঈমানের ক্ষেত্রে আবু বকরের ঈমান অন্য সকল উম্মতের ঈমানের একত্রিত করলে যা হয় তার চেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে আবু বকর হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর তার বীরত্ব কেমন ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, উন্মুক্ত তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছেন। সে সময় কাফিরদের বাহিনী ছিল মুসলিমদের 3 গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফির সেনা দলের মুখোমুখি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ চাইলেন। প্রথমে দাঁড়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষে যোদ্ধা। পরবর্তী মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলেছিলেন। তিনি দূরে দূরে সরে থাকছিলেন যেন আবু বকর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বকর শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলে হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়েছিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহ সন্তুষ্টি, ভালোবাসা সকল মানবিক স্নেহের উপরে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী।
সেজন্য বদরের যুদ্ধ বন্দীদের ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ নেওয়া পক্ষে ছিল। মুসলিমদের তখনকার আর্থিক অবস্থা তার বিবেচনায় ছিল। বলা হয়েছে বদরের সাহাবীদের সর্বশ্রেষ্ঠ, আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, কারণ সেই যুদ্ধ ছিল ইসলামের টিকে থাকার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করা যুদ্ধ। উহুদের যুদ্ধের এক পর্যায়ে সকলকে পালিয়ে গিয়েছিলেন। আবু বকর প্রথম ফিরে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ছিলেন রাসূলের মুখপাত্র, তার হয়ে বিভিন্ন গোত্র প্রতিনিধি ইত্যাদির সাথে কথা বলতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জ্ঞান কেমন ছিলেন? সাহাবাদের মধ্যে কোরআনে সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রে যাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিত এমন একটি উটের গলার রশিও দিতে অস্বীকার করে, অথচ তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে অত্যস্ত করেছিলেন। ইসলামকে তিনি সবচেয়ে ভালো বুঝিয়েছিলেন, এ ঘটনা তার প্রমাণ। মৃত্যুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেওয়ার এখতিয়ার দিয়েছেন। দুনিয়া অথবা আল্লাহর কাছে যা আছে, সে আল্লাহর কাছে যা আছে তাকে বেছে নিয়েছেন। এ কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বাভাস, তা একমাত্র আবু বকর বুঝতে পেরে কেঁদেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বকর। কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব প্রীতির বন্ধন। আবু বকরের দরজা ছাড়া মসজিদের প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগর্ভ, বাষ্যশীলী, চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে, তার কাছে সেই শিক্ষা আমরা পেতে পারি। হুদায়বিয়ার সন্ধির সময় সকল সাহাবা মন ক্ষুণ্ণ ছিলেন। আবু বকর ছাড়া আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভর থেকে যেটা এসেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতহা এ জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলের পরে তা বুঝতে পেরেছে। মক্কা বিজয়ের পর নবম হিজরীতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসাবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যান সেখানে তাদের কবর দেওয়া হয়, এক কথা আবু বকর জানিয়েছেন, এবং এভাবে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর হবে সেই বিতর্কে অবসান ঘটেছে। আর নবীরা যা রেখেছেন, যা মৃত্যুর পর তার সদকা, তা বিরাস হিসাবে বণ্টিত হয়। একথা আবু বকরের কাছে থেকে সবাই জেনেছেন। যখন ফাতিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার মৃত্যুর পর মিরাজ দাবি করেছিলেন। হ্যালো বন্ধুরা, আবু বকরের জীবনের কিছু বিশিষ্ট যা তাদেরকে অন্যদের চেয়ে আলাদাভাবে চিনিয়ে নেয়। মিরাজ, তাইফ থেকে ফেরার পর এক রাতে রাসূল আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। বোরাক নামের এক বাহনে করে সেখানে তিনি সকল নবীর ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে তার দেখা হয়। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় ঘটনাটি ঘটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছেছে। তাইফবাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পাননি, বরং রক্তাক্ত অপমানিত হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরের দিন সকালে ঘটনাটি শুনে অনেকেরই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিলেও অনেক মুসলিম অবিশ্বাস করে কাফির হয়ে গেলে লোকেরা আবু বকরের জিজ্ঞাসা করলো, তুমি কি শুনেছো? তোমার বন্ধু কি বলছে? সে বলেছে যে
সেই গতরাতে কাবা থেকে জেরুজালেমে আল আকসা মসজিদে গিয়েছেন, সালাত আদায় করেছেন, তারপর মক্কা ফিরে এসেছেন। আবু বকর বললেন, উনি যদি এ কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছে থেকে ওহী আসে। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞেস করলেন। যখন তিনি জান্নাতে জানতে পারলেন যে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিক বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি সিদ্দিক। এভাবে আবু বকর সিদ্দিক হিসাবে খ্যাতি লাভ করলেন। নবী রাসূলদের পরে সিদ্দিক মর্যাদা। রাসূল যদি কিছু বলে থাকেন তবে তা সত্য। আবু বকরের কথা থেকে আমরা হাদিস যাচাইয়ের এই মৌলিক রীতি পাই। হিজরত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরত কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ সকাল বা সন্ধ্যায় তাদের বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময় যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানালে যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী হবেন, এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক। ধরা পড়লে অবধারিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য 2টো উট তৈরি করে রেখেছিলেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সে রাতে তারা বেরিয়ে পড়লেন। মদিনার পথে মক্কার অদূরে সওর পর্বতে গুহায় আশ্রয় নিলেন। সাথে ছিল আবু বকর কন্যা আসমার বেঁধে দেওয়া কিছু খাবার। 3 দিন তার এই গুহায় থাকলেন। রাতে আবু বকরের ছেলে খাবার নিয়ে সেখানে যেতেন ও মক্কার সব খবর দিতেন। আবু বকর রাখাল বেড়ার পাল চড়িয়ে রাত্রে ওই পথে ফিরত, পায়ের সব দাগ মুছে দিয়ে। কুরাইশরা কয়েকদিন চারদিকে তাদের খুঁজেছেন। এক সময় তারা গুহার খুব কাছে এসে পড়ল। এমনটি নিচের দিকে তাকালে তাদের দেখে ফেলত। আবু বকর চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কিংবা করার আছে, আমরা মাত্র 2 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি ভুল বলেছ, আমরা 3 জন, আল্লাহ আমাদের সাথে আছেন। সত্যি তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কোরআনে সূরা তাওবা 40 নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ রয়েছে, যেখানে আল্লাহ আবু বকরকে সাহিব সাথী হিসাব বর্ণনা করেছেন, বলেছেন যে তিনি হচ্ছেন 2 জনের দ্বিতীয়। এরপর তারা একজন বিশ্বস্ত পদদর্শক নিয়ে যাত্রা করলেন মদিনার পথে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জিজ্ঞাসা করলে আবু বকর বলেছেন, উনি আমার পথ প্রদর্শক। তার ওই কথা কোনো ভুল ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাত পথ প্রদর্শক। হিজরতের দিনগুলো আবু বকর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহায্যে। আবু বকর দিনের জ্ঞান ও বুঝ সকলের চেয়ে বেশি ও পূর্ণ হওয়ার কারণ এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় সালাতের ইমামতি। মৃত্যুর পূর্বে চরম অসুস্থতার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের ইমামতি করতে পারেননি, তখন তার নির্দেশ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামাতে সালাতের ইমামতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সুসংবাদ সাহাবীগণের গভীর দুঃখ শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে বসেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রস্তুতি ব্যস্ত ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার নিয়ে ঘুরেছিলেন, বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি ঈসা আলাইহিস সালামের মতো তার রবের কাছে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। যারা তাকে মৃত্যু বলবে, ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবেন। কেউ কেউ মসজিদে বসে কাঁদেছিলেন। মৃত্যুর খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এলেন। তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন, বললেন, জীবনে এবং মৃত্যু আপনি অনুগ্রহপ্রাপ্ত। তারপর বাইরে এসে সব দেখে শুনে সমবেত লোকেদের বললেন, যদি কেউ মুহাম্মাদের ইবাদত করে থাকো তবে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করে সে যেন রাখে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না।
তারপর তিনি সূরা আলে ইমরানে 140 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যদি রাসূল নিহত হয় বা মারা যায় তাহলে তোমরা কি উল্টাপাল্টা ফিরে যাবে? লোকেরা তার কথা সমিত ফিরে পেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি যখন আয়াতটি শুনলাম হাঁটু ভেঙে আমি মাটিতে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মতো বিরাট একটি ঘটনা যে সংকট দেখা দিয়েছে, আবু বকরের দৃঢ়তায় তার পরিসমাপ্তি ঘটে। হ্যালো বন্ধুরা, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত নিয়ে পরের ভিডিও নিয়ে আসবো। আসসালামু